হ্যালো ছাত্রছাত্রীরা, শুরু করছি ক্লাস 10-এর ত্রিকোণমিতি। কোষে দেখি 24। এই চ্যাপ্টারটি শুরু করার আগে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টারে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আলোচনা করছি। দেখো, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, আর কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তার মানে সাইন আর কস পরস্পর পূরক, ট্যান আর কট পরস্পর পূরক কোণ, আর সেক আর কোসেক পরস্পর পূরক কোণ বলে। এইখানে এই সূত্রগুলো এগুলো এখন মুখস্থ রাখো। পরবর্তী ক্ষেত্রে কি করে এটা হচ্ছে সেগুলো জানা যাবে 11-এর সময়। তোমাদের জেনে লাভ নেই, তোমাদের সিলেবাসেই আছে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ। এছাড়াও আগে কিছু সূত্র লেখানো আছে, সেই সূত্রগুলোও দরকার হবে, সেগুলো আরেকবার আমি লিখছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এগুলো থেকে অনেক সূত্র তৈরি করা যাবে। আমি একটা দেখাচ্ছি, ধরো এইটা থেকে দেখাচ্ছি। তাহলে সেক স্কোয়ার থিটা এইটা দিয়ে গেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কী হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সেক থিটা সমান কী হবে √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এরকম করে ট্যান থিটার মান বের করা যাবে। এরকম করে এখান থেকে সাইনের বের করা যাবে, কসের বের করা যাবে, কোসেকের বের করা যাবে, কটের বের করা যাবে। এগুলো দরকার হবে অঙ্ক করার সময়, তাহলে তোমরা করে নেবে। আর এগুলো মুখস্থ রেখে নিতে হবে, সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ রাখবে। তাছাড়াও এইদিকে দেখো, সাইন থিটা সমান 1 কোসেক থিটা, তার মানে কোসেক থিটা সমান 1 সাইন থিটা হবে। কস থিটা সমান 1 সেক থিটা, তার মানে সেক থিটা সমান 1 কস থিটা হবে। তাছাড়া আবার কস থিটা সেক থিটা গুণ করলে 1 হবে, ওইখানেও সাইন থিটা কোসেক থিটা গুণ করলে 1 হবে। ট্যান থিটা সমান 1 কট থিটা, তার মানে ট্যান থিটা সমান কট থিটা সমানও 1 ট্যান থিটা হবে। আবার তাছাড়া ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1 হবে। আবার ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। দেখো, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রির মান বের করতে বলেছে। এখানে দেখো, তোমাকে এটার মান বের করতে হবে। মানে কি, এই যে 38 52 এগুলোর তো কোনো মান নেই, তাহলে তুমি কিভাবে মান বের করবে? দেখো, এগুলো নিশ্চয়ই এই দুটো যোগ করলে দেখবে 90 হবে। তার মানে এরা পরস্পর বটে পূরক কোণ, যোগ করলে 90 হবে। তাহলে আমি কি করছি, এইটাকে তার মানে নিশ্চয়ই 38 মানে কি হবে 90 বিযুক্ত 52 লেখা যাবে। তুমি 90 থেকে 52 বিয়োগ করে দেখো, 38 হবে। আবার 52 জায়গাতে লেখা যেতে পারে 90 বিযুক্ত 38। তাহলে যে কোনো একটাতে আমাকে প্রকাশ করতে হবে। আমি দেখো 38টাকে আমি এরকম লিখতে পারি না, 37 প্লাস 1 এরকম লেখা যায়, কিন্তু আমার এরকম লিখে তো লাভ হবে না, আমার সূত্রটা ভাবতে হবে। তাহলে আমাকে ভাবতে হবে 90 বিযুক্ত, কারণ এরকমই সূত্র আছে। যে কোনো একটাকে চেঞ্জ করো, তাহলে আমি উপরেরটাকে চেঞ্জ করছি। দেখো, নিচেটা চেঞ্জ করলে হবে, এটা সাইন রেখে দিলাম, এইটা 90 ডিগ্রি বিযুক্ত 52 ডিগ্রি। দেখো বিয়োগ করে দেখো 38 হবে, তাহলে কস 52 ডিগ্রি। তাহলে উপরটা কত, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা মানে 52 ডিগ্রি, আর নিচে তো কস 52 ডিগ্রি তো আছে। এই দুটো কেটে গেল, 1 উত্তর হয়ে গেল। একই রকম ভাবে দুইয়েরটা দেখো, এখানে আছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি, মানে কোসেক 79 ডিগ্রি আর সেক 11 ডিগ্রি। তার মানে আমি যে কোনো একটাকে চেঞ্জ করবো, আমি উপরেরটাকে চেঞ্জ করেছি। দেখবে এইটা কোসেকটা রেখে দিয়েছি, 90 থেকে 11 বিয়োগ করলে 79 হবে। অথচ একটা সূত্র হয়ে যাচ্ছে কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা, মানে সেক 11 ডিগ্রি, আর নিচেও সেক 11 ডিগ্রি, মানে উপর নিচে কাটিয়ে গেলে 1 হয়ে যাচ্ছে। এই একই রকমভাবে দেখো, উপরেরটা ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। এগুলোতে যেমন উপরেরটা চেঞ্জ করেছি, আমি ওইটা নিচেরটা চেঞ্জ করলাম, তোমরা উপরেরটা করতে পারো, দুটোর একটা চেঞ্জ হবে কিন্তু।
তাহলে এখানে আমি কটটা রেখে দিয়েছি, উপরেরটা tan 27 রেখে দিয়েছি, আর নিচে কটটা রেখে দিয়েছি শুধু 63 জায়গায় 90 ডিগ্রি বিযুক্ত 27 ডিগ্রি। দেখবে বিয়োগ করে 90 থেকে 27 বিয়োগ করে 63 হবে। অথচ একটা সূত্র কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা। তা tan 27 ডিগ্রি হয়েছে, উপরে tan 27 ডিগ্রি আছে, তাহলে কাটিয়ে গেলে 1 উত্তর হবে। দুইয়ের দাগগুলো দেখো, এখানে দেখো মান না দেখাইতে বলেছে এই যে cos sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান 0 দেখাইতে হবে। তাহলে এখানেও দেখো 66 আর 24 যোগ করলে হবে 90, তার মানে দেখবে 90 থেকে 66 বিয়োগ করলে হবে 24, আর 90 থেকে 24 বিয়োগ করলে হবে 66। তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব, আমি প্রথমেরটাকেই চেঞ্জ করে দিচ্ছি। আমি দেখো না লিখছি, এখানে লিখছি আমি সাইন অফ 90 ডিগ্রি বিযুক্ত 24, দেখে নেবে বিয়োগ করলে 66 হবে, আর এই দিকটা তাহলে রাখিয়ে দিচ্ছি আমি। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কস থিটা মাইনাস কস, এটা 24 ডিগ্রিতে আছে, কস থিটা মানে কস 24 ডিগ্রি হলো, এই দুটো কাটিয়ে হয়ে গেল 0। তাহলে 2-এর 1-এরটা দেখো দেখানো হয়ে গেল 0। এইটা দেখো 2-এরটা cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। 2-এরটা দেখ cos স্কয়ার 57 প্লাস cos স্কয়ার 33, এখানে দেখবে 57 আর 33 যোগ করলে নিশ্চয়ই 90 হবে। তাহলে আমি 57 জায়গায় লিখতে পারি 90 বিযুক্ত 33, তাই এটা বিয়োগ করলে কিন্তু 57 হবে, কিংবা আমাকে ওই 33 জায়গায় লিখতে হবে 90 বিযুক্ত 57। আমি 90 বিযুক্ত 33 লিখেছি 57 জায়গায়, তাহলে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমি প্রয়োগ করি সূত্রটা, তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার 33 ডিগ্রি হবে। প্লাস মানে অ্যাকচুয়ালি cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কিন্তু স্কোয়ার থাকার জন্য এখানে সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে, তো সাইন স্কোয়ার 33 প্লাস ওইটা cos স্কোয়ার 33, তাহলে সূত্রটা মনে করো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, সেই হিসাবে এটা কিন্তু 1 হয়ে গেল। এরপরে 3 নম্বরটা দেখো, cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, তার মানে আমি এখানে এখানে 15 আর 75 যোগ করলে 90 হবে। তাহলে হয় 75-এর জায়গায় আমি লিখতে পারি 90 বিযুক্ত 15 বিয়োগ করলে দেখবে 75 হবে, অথবা 15 জায়গায় লিখতে পারি 90 বিযুক্ত 75, আমি এটাই করেছি। 75 জায়গায় 90 বিযুক্ত এটা বিয়োগ করলেই কিন্তু 75 হবে। অথচ সূত্র হচ্ছে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা মানে সাইন স্কোয়ার 15, আর এদিকে সাইন স্কোয়ার 15 তো আছেই, তাহলে কাটাকুটি হয়ে গেল 0। অ্যাকচুয়ালি সাইন থিটা মানে এখানে 15 ডিগ্রি, তাই এটা 0 হয়ে গেল। এখানে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, তো দেখবে 48 আর 42 যোগ করলে 90 হবে। তাহলে আমি 48-এর জায়গায় লিখেছি 90 ডিগ্রি বিযুক্ত 42 ডিগ্রি, তাহলে কোসেক অফ 90 ডিগ্রি বিযুক্ত থিটা, তার মানে সেক থিটা, মানে এখানে থিটার জায়গায় আছে 42 মানে সেক স্কোয়ার 42, আর ওদিকে ট্যান স্কোয়ার 42 তো আছেই, তাহলে এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা 1 দেখাতে বলেছে। পাঁচেরটা দেখো, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি, এটা সমান 2 দেখাতে বলেছে। তাহলে এখানে দেখো কত ডিগ্রি আছে, 70 আর 20 ছাড়া অন্য কিছু নয়, অথচ 70 আর 20 যোগ করলে 90 হবে, মানে পূরক কোণ বটে। তাহলে তোমাকে ঠিক করতে হবে তুমি 70 রাখবে না 20 রাখবে। তাহলে আমি কি করলাম, 70টাকে চেঞ্জ করলাম, তাহলে যেখানে 70 আছে সেখানে আমি 90 বিযুক্ত 20 লিখে দিয়েছি। 2 জায়গায় 70 আছে, দেখো এখানে আছে আর এখানে আছে, তাহলে 70-এর জায়গায় আমি 90 বিযুক্ত 20, ওইখানেও 90 বিযুক্ত 20, আর কোনো কিছু আমি পরিবর্তন করি নাই। এরপরে তুমি ভাবো না সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কোসেক থিটা, এখানে কোসেক 20 ডিগ্রি, ওইখানে কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা মানে সেক 20 ডিগ্রি, বাকি কোনো কিছু আমি পরিবর্তন করি নাই। এরপরে দেখো এখানে কোসেক থিটা সাইন থিটা কোসেক থিটা গুণ করলে 1 বলেছি, সূত্রটা মনে রাখবে। আবার কস থিটা সেক থিটা গুণ করলে 1, তাহলে এখানে 1 যুক্ত 1 সমান 2 হয়ে গেল। তাহলে এটা 2 দেখাতে বলেছে। 3-এরগুলো দেখো,
এখানে বলা আছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এরপরে তোমার 1 আর 2 এর প্রথম 1 আর 2 নয়, ওটা 1 আর 3 এর অঙ্ক, এটা 3 এর, হ্যাঁ 2 এরটা পরে করে দিচ্ছি, 1 আর 3। এখানে দেখো মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমি যদি বিটা সমান কি লিখতে পারবো, 90 বিযুক্ত আলফা করতে পারবো। তাহলে তোমাকে এটা দেখে ঠিক করতে হবে তুমি কিসে রাখবে, আলফাতে না বিটাতে, কারণ একটা আলফা একটা বিটা আছে, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে। তাহলে আমি বিটাকে চেঞ্জ করি, তাহলে এখানে বিটা সমান আমি মনে মনেই করে নিয়েছি 90 ডিগ্রি বিযুক্ত আলফা, এইটা দেওয়া আছে বলে কিন্তু আমি এটা লিখতে পারছি, ওটা আমি ডাইরেক্ট করে দিলাম। তাহলে সাইন স্কোয়ার সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, আমার বিটার জায়গায় আমি 90 ডিগ্রি বিযুক্ত আলফা লিখেছি, এইখান থেকে এই সম্পর্কটা আসছে। তাহলে সূত্রটা দেখো, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কস থিটা মানে কস আলফা, আর স্কোয়ার আছে মানে কস স্কোয়ার আলফা, আর এদিকটা আছে সাইন স্কোয়ার আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, একটা সূত্র বলে। এইটাই দেখো দেখাইতে বলেছি। এইটা দেখো এখানে 3 নম্বর একটা, এখানে দেখো এটা সমান 1 দেখাইতে বলেছে। এখানে লক্ষ্য করো মানে দুটো আলফা আছে আর একটা বিটা আছে, তাহলে আমি কি করলাম, যদি আলফাকে বিটা করতে হয় তাহলে দুটো আলফাকে বিটা দু জায়গায় করতে হবে, তাহলে আমি বিটা যেহেতু এক জায়গায় আছে তাহলে বিটাকে চেঞ্জ করে দিলাম আমি। তাহলে আমি শুধু লিখেছি বিটার জায়গায় 90 বিযুক্ত আলফা, কারণ এখানে ভাবো না বিটা সমান 90 বিযুক্ত আলফাই হবে। আর এই যে 1/cos আসছে, এটা উপরে তুললে 1/cos মানে তো সেক, তাহলে এর সাথে গুণ হয়ে সেক স্কোয়ার আলফা করে, এটা আমি স্টেপ জাম্প করে দিয়েছি। তাহলে 1/cos মানে সেক, ওই সেক আলফা আর এই সেক আলফাতে সেক স্কোয়ার আলফা, আর এটা বিটার জায়গায় 90 বিযুক্ত আলফা করেছি, তাহলে এটা সেক স্কোয়ার আলফা রেখেছি। এটা কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, এখানে যেহেতু আলফা আছে মানে ট্যান আলফা, স্কোয়ার আছে বলে ট্যান স্কোয়ার আলফা, সেক্স স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান 1 সূত্র ওঠে। এবার 2-এরটা দেখো, 2-এরটাতে দেখো ওটা কোনো সংখ্যা না, এটা 2-এরটা কি করবে তোমরা, বাম পক্ষ ডান পক্ষ করে করবে, বাম পক্ষ লিখবে ডান পক্ষ, কারণ কি, আর তাছাড়াও দেখো বাম দিকটাতে দুটোই বিটিয়া আছে, তাহলে বাম পক্ষ লিখে রাখিয়ে দিচ্ছি, এটা কিছুই করছি না, আমি ডান পক্ষটাকে আমি নিয়ে আসছি। এটা দেখো 2-এরটা দেখো, বাম পক্ষ আছে কট বিটা প্লাস কস বিটা, যেহেতু দুটোই বিটা আছে তাহলে ওই দিকটা আমি আর কিছু করলাম না, শুধু ডান পক্ষটা লিখিয়েছি, ডান পক্ষ লিখিয়েছি, যা আছে তাই লিখেছি। এখানে কি করেছি, শুধু বিটা যে আলফার জায়গায় আমি 90 ডিগ্রি বিযুক্ত বিটা লিখেছি, কারণ আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আলফা সমান 90 বিযুক্ত বিটা, তাহলে আলফার জায়গায় আমি লিখেছি 90 বিযুক্ত বিটা, বাকি কোথাও কিছু করিনি। পরের লাইনে কি করেছি, যা আছে তাই লিখেছি, শুধু এইটা সূত্রটা প্রয়োগ করেছি, cos অফ 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে সাইন বিটা, এর সূত্র হচ্ছে cos অফ 90 ডিগ্রি বিটা সাইন বিটা, তো শুধু সাইন বিটা করেছি, বাকি যা আছে তাই রেখে দিয়েছি। এরপরে এই যে cos বিটা বাই সাইন বিটা দ্বারা গুণ করেছি ব্র্যাকেটের ভিতরটাকে, একবার 1কে গুণ হয়ে cos বিটা বাই সাইন বিটা হয়েছে, যুক্ত এই cos বিটা বাই সাইন বিটা একবার সাইন বিটার সাথে গুণ হয়েছে, এইখানে এটা গুণ হয়েছে, এবার এটা কাটিয়ে গেছে, তাহলে এটা থাকছে cos বিটা, আর এটা cos বিটা বাই সাইন বিটা, একটা সূত্র হচ্ছে cot বিটা, তাহলে এটা হয়ে গেল cot বিটা প্লাস cot বিটা, cot বিটা প্লাস cos বিটা, দেখো বাম পক্ষের সঙ্গে সমান হয়ে গেছে। তো তুমি নিচে লিখে রাখবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অনেকে এইখান থেকে এই স্টেপটা বুঝতে পারে না, তার জন্য আমি ওইখানে একটা উদাহরণ দিচ্ছি। এটা অনেকে বলে cos থিটা বাই সাইন থিটা সমান ওই এইটাই, তাহলে এইটা কি হলো, এরকম ভাবে বলো, তাহলে তোমরা এই গুণটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এখানে 2-এর 3 ইন্টু 1 প্লাস যদি 3 থাকে, 1 প্লাস 3 থাকে, তাহলে এই 2-এর 3টা একের সাথে গুণ হয়ে 2-এর 3ই হবে, যেমন এই অংশটা একের সাথে গুণ হয়ে এইটাই হয়ে গেছে, প্লাস এটা 3 ইন্টু 2-এর 3, 3-এর 2-এর 3, তারপর 3-এ 3-এ কাটিয়ে যাচ্ছে, তাহলে এই 2 থাকলো, এখানে 2-এর 3 হবে। সেইরকম এইখানে যে করে এইটা এর সাথে গুণ হয়ে সাইন থিটা ইন্টু এইটা হবে, তারপরে এইটা এটা কাটাকাটি হয়ে সেই কস থাকলো, কস বিটা। যদি বুঝতে না পারো এটা লক্ষ্য করবে, আর তারপর নিচে লিখে দেবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। চারেরটা দেখো, সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বের করতে বলেছে সেক 17 মাইনাস সাইন 73। তাহলে
এইটা দেখো, ওই 73 মানে আমি 73কে 17 নিয়ে আসতে পারবো, কারণ 73-এর সঙ্গে 17 যোগ করলে হবে 90 ডিগ্রি। তার জন্য আমি একবারে cos 17 বের করে নিয়েছি। এইটা কত হবে, সাইন 73 মানে 90, এটা মনে একটু ভেবে নিতে হবে কী হবে। সাইন অফ 90 ডিগ্রি মানে 17 হবে, তার মানে এটা cos 17 ডিগ্রি আসছে। তাহলে আমি এখান থেকে cos 17 ডিগ্রি বের করে নিচ্ছি। কীভাবে বের করাচ্ছি, cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তার মানে cos স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখো cos স্কোয়ার 17 সমান cos 17 সমান √1 মাইনাস সাইন স্কোয়ার 17, আর সাইন 17-এর মানটা এই যে দেওয়া আছে বসিয়ে দিয়েছি, এটা হিসাব করেছি, এইটা হয়েছে। এইটা স্কোয়ার ছিল, রুটটা উপর নিচে দুটো দিয়েছিল, আমি শুধু উপরে যখন করলাম তাহলে নিচেরটা রুটটা উঠে গেল। এটা ত্রিভুজ করে করলে বেশি সহজ হতো, আমি এই নিয়মেই করলাম। এরপরে cos 17 ডিগ্রি সমান √y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই ওয়াই হচ্ছে। তাহলে কসের ঠিক উল্টোটা বটে সেক, তাহলে সেক 17 সমান এইটা বাই এইটা আমি ওইদিকে লিখে রেখেছি। দেখো ওয়াই বাই √y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এরপরে যার মান বের করতে বলি যে সেইটা লিখেছি আমি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। সেক 17 রেখে দিয়েছি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 17। দেখো 90 থেকে 17 বিয়োগ করলে 73 অবশ্যই আসবে। তাহলে এটা অথচ সূত্র হচ্ছে কি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা মানে cos 17 ডিগ্রি এখানে। এবারে এইটার মান দেখো, এই মানটা বের করানো আছে, এইটার মান এইটা বসাইছি, আর cos 17-এর মান এইটা বসাইছি। এবার এটা লসাগ হচ্ছে y ইন্টু এইটা। তাহলে এবারে এইটা দ্বারা যখন ভাগ করবো লসাগুটাকে, তাহলে y হবে, তাহলে y-এর সঙ্গে y গুণ করলে y স্কোয়ার মাইনাস এটা, এই y দ্বারা যখন এই লসাগুটাকে ভাগ করবো, এই পুরো অংশটা হবে, এই রুটের অংশটা, এইটা ওইটার সাথে গুণ করলে একই জিনিস হওয়ার জন্য রুটটা উঠে যাবে, আর এই মাইনাসের জন্য এই ভিতরের চিহ্নটা প্লাস হবে। এটা কাটে যাচ্ছে, তাহলে দেখবে x স্কোয়ার বাই y ইন্টু √y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তোমরা একটা লাইন লিখে নেবে, y স্কোয়ার কাটিয়ে দিলে x স্কোয়ার বাই y ইন্টু √y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এইটাই দেখাতে বলেছে। পাঁচেরটা দেখো, 1 দেখাতে বলেছে এটার সময়। তাহলে আমি কি লিখেছি, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই টেন স্কোয়ার 78 ডিগ্রি। তুমি দেখো 12 আর 78 যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আমি ঠিক করেছি যে কোনো একটাকে চেঞ্জ করবো, আমি 78কে চেঞ্জ করেছি। তাহলে 78-এর জায়গায় 90 বিযুক্ত 12 লিখেছি, বাকি যা আছে তাই লিখেছি, শুধু 78-এর জায়গায় 90 বিযুক্ত 12। তুমি যাচাই করে দেখে নেবে, এর থেকে এটা বিয়োগ করলে 90 থেকে 12 বিয়োগ করলে 78 হবে। তাহলে পরে বার টেন অফ 90 ডিগ্রি মানে থিটা মানে কট থিটা। তাহলে দেখো কট 12 ডিগ্রি হচ্ছে, থিটা মানে এখানে 12 ডিগ্রি, আর স্কোয়ার আছে বলে কট স্কোয়ার হয়েছে। তাহলে 1 বাই কট স্কোয়ার মানে টেন স্কোয়ার হয়ে গেছে, বাকি দিকটা যা আছে তাই লিখেছি আমি। তাহলে টেন স্কোয়ার 12 ডিগ্রির সূত্র হয়ে গেছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা দেখাতে বলেছে। এখানে দেখো a প্লাস বি সমান বলেছে 90 ডিগ্রি 6টাতে। এরপরে এই বাম দুটো দিক আছে, দেখো বাম পক্ষ ডান পক্ষ করে আছে, আমি সরাসরি কোনো পক্ষ লিখলাম, সরাসরি দিকটা বের করে নিলাম। দেখো বাম দিকটাতে আছে এ বি দুটোতেই আছে, দুটোই আছে, আর ডান দিকটাতে শুধু বি আছে, না বি নয় শুধু এ আছে ডান দিকটাতে। তাহলে আমি কি করলাম, শুধু এ যেহেতু আছে তাহলে এইদিকে ওই মানে বাম দিকটাকে আমি ডান দিকটাতে পরিণত করে দিচ্ছি, কারণ যেহেতু এ আছে ওই দিকটা, তাহলে এদিকে বিটাকে চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে, আশা করি বিটা চেঞ্জ করে একটু সিম্পলিফিকেশন করলে হয়ে যাবে। তাহলে শুধু বি এর জায়গায় লিখেছি 90 বিযুক্ত এ, কারণ এ প্লাস বি সমান 90 ডিগ্রি দেওয়া আছে, আমি শুধুমাত্র বি এর জায়গায় লিখেছি 90 বিযুক্ত এ প্লাস বি সমান 90 ডিগ্রি বটে বলে ওটা লেখা যাচ্ছে। তাহলে এখানে টেন অফ 90 ডিগ্রি মাইনাস এ মানে কট এ, তাহলে কট এ হয়ে গেছে, তাহলে এটা 1 বাই কট এ আছে এর মধ্যে, তাহলে এটা কত হবে টেন এ, তার মানে এই টেন এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে টেন স্কোয়ার এ হবে 1 প্লাস টেন স্কোয়ার এ, মানে ওই সূত্র থেকে দেখবে এইটা আসবে সেক স্কোয়ার এ। এইটাই ওটা ওই পক্ষটা, তুমি বাম পক্ষ ডান পক্ষ করে লিখতে পারো, আর নইলে সরাসরি এরকম করে দেখাবে। এটা প্রমাণ করতে বললে প্রমাণিত লিখে নেবে। 7টা দেখা, বাম দিকটা বাম পক্ষ লিখেছি, ওদিকটা ডান পক্ষ লিখেছি। তোমাকে দেখতে দুটো পক্ষ তো মিলাতে হবে, তাহলে আমি টোটাল দেখে নেব। টোটাল 22 আছে, দেখো 22 ডিগ্রি আছে টোটাল, এখানে মোট আছে 22 আর 68, আর অন্য কিছু নয়। তাহলে 22 আর 68তে যোগ করলে হয় 90 ডিগ্রি। টোটাল 22 আছে, এদিকে এক জায়গায় 22, ওইদিকে এক জায়গায়, আর 68 আছে 3 জায়গায়, ওইদিকে 2 জায়গায়, এদিকে 1 জায়গায়। তাহলে যদি আমাকে 22-এ পরিণত করতে হয়, তিনটে 68-কে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি করেছি, 22 দুটো আছে চেঞ্জ করে দিয়েছি, 22-এর জায়গায় লিখেছি শুধু 90 ডিগ্রি বিযুক্ত 68 ডিগ্রি। ওইদিকেও দেখো 22-এর জায়গায় শুধুমাত্র 90 ডিগ্রি বিযুক্ত 68 ডিগ্রি লিখেছি।
তাহলে কোসেক অফ 90 ডিগ্রি, অন্য কিছু চেঞ্জ করি না, তাহলে কোসেক অফ 90 ডিগ্রি বিযুক্ত 68 ডিগ্রি, তাহলে সমান কী বলে সেক বলে, সেক 68, যেহেতু স্কোয়ার ছিল তাহলে সেক স্কোয়ার 68, আর এটা কট স্কোয়ার 68 তো ছিলই। তারপর আমি কি করেছি, এটা লিখেছি 1 cos স্কোয়ার 68 ইন্টু কট মানে কস বাই সাইন, মানে কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68, কস স্কোয়ার 68 কস স্কোয়ার 68 কাটিয়ে গেল, তাহলে 1 সাইন স্কোয়ার 68, তার মানে কোসেক স্কোয়ার 68 ওই দিকটা। ওই দিকটা দেখা যাক কী হয়েছে, 22-এর জায়গায় শুধু 90 বিযুক্ত 68 লিখেছি, তাহলে সাইন অফ 90 ডিগ্রি মানে থিটা মানে কস থিটা, তার মানে কস 68, যেহেতু স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার 68, ওই দিকটা যা আছে তাই লিখেছি। এইটা কিন্তু একটা সূত্র হয়ে গেল, দেখো কস স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 68 সমান 1, তাহলে 1 প্লাস কট স্কোয়ার 68 হলো 1 প্লাস কট স্কোয়ার 68, ওইটাও একটা সূত্র বলে, তোমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা থেকে এরকম করা যাবে দেখবে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আটেরটা দেখো, পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি দেওয়া আছে, মানে পুরক্ষণ বটে, আর এই অংশটা সমান বের করতে বলেছে কস পি দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ করেও করা যাবে। আমি দেখলাম ওদিকটা শুধু পি আছে, তো তাহলে আমি সরাসরি ওদিকটা দেখিয়ে দেবো বলে বাম পক্ষ ডান পক্ষ লিখলাম না, তোমরা করতে পারো। দেখো ওদিকটা পি আছে, তাহলে এদিকে কিউকে আমি পিতে পরিণত করেছি, কিউ সমান 90 বিযুক্ত পি আসবে এই সম্পর্ক থেকে। তাহলে শুধু দেখো চেঞ্জ করেছি কিউর জায়গায় 90 বিযুক্ত পি, আর অন্য কোনো কিছু করিনি। এই লাইনটাতে দেখো কিউর জায়গায় 90 বিযুক্ত পি লিখেছি, কারণ এখান থেকে লেখা যায়। এরপরে দেখো বাকি এটার কস অফ 90 ডিগ্রি মাইনাস পি মানে সাইন পি, উপরে সাইন পি তো ছিলই, মাইনাস এই সাইন পি লিখেছি, আর এটা কস অফ 90 ডিগ্রি মাইনাস পি মানে সাইন পি, তাহলে সাইন পি বাই সাইন পি মানে 1, সাইন পি ইন্টু সাইন পি মানে সাইন স্কোয়ার পি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি বলে, তার মানে ওই ভিতরটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার পি, আর কস উল্টো ভার অফ কস স্কোয়ার পি মানেই কস পি, তোমরা নিচেই লিখে দেবে, এদিকে ওদিকে লেখা আমার জায়গা নেই বলে ওদিকে লিখেছি। তাহলে এটা সমান কত হয়ে গেল, কস পি হয়ে গেল। 9টা দেখো, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি, এটা সমান দেখাতে বলেছে 1/√3। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কট 60 ডিগ্রির মানেই জানি আমি, তাহলে ওটার মান বসাবো। আর বাকি যেগুলো আছে দেখো 12-র সঙ্গে 78 পুরক্ষণ বটে, 12 আর 78, আর 38 আর 52 বটে পুরক্ষণ, 38 আর 52 যোগ করলে হবে দেখবেন 90 হবে। তাহলে তোমাকে কী করতে হবে, 12 আর 78-র মধ্যে যে কোনো একটাকে রাখতে হবে। তাহলে আমি কি করেছি, এখানে 78কে চেঞ্জ করেছি। দেখো 78কে দেখো, এখানে আমি 78কে লিখেছি 90 বিযুক্ত 12 মানে 78, আর কি করেছি 52কে চেঞ্জ করেছি 90 বিযুক্ত 38, আর বাকি কোনো কিছু করিনি আমি। তাহলে এটা কট 12 কট 38, এবারে কট অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখেছি, কারণ 52 জায়গায় 38 লিখছি আমি, 90 বিযুক্ত 38 দেখো বিয়োগ করলেই 52 হবে, 90 থেকে 38 বিয়োগ করলে, আর 78 জায়গায় 90 বিযুক্ত 12 লিখেছি, দেখো বিয়োগ করলে 78ই হবে। তো এটা সূত্র কি, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা মানে ট্যান 38 ডিগ্রি, এখানেও কট অফ 90 বিযুক্ত 12 মানে ট্যান 12 মানে ট্যান 12 হয়ে গেল, মানে ট্যান থিটা মানে ট্যান 12 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি মানে 1/√3। এরপরে যে কট 12 ডিগ্রি সমান 1/tan 12 ডিগ্রি, আর কট 38 সমান 1/tan 38, তাহলে এটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এটা কাটাকাটি হয়ে গেল, আর এটার 1/√3 থাকলো, তাহলে 1/√3 এটাই দেখা